গাছ কেটে ফেলছে বনদস্যুরা, মেরে ফেলছে পশু পাখি। মানতে পারেনি বনের পাশের বাসিন্দা খুরশিদা। দিনরাত পাহারা দিয়ে বনকেই বানিয়ে ফেলে ঘর সংসার। প্রায় ৫,০০০ একরের এক গর্জন বন টেকনাফে। বন বাঁচাতে ২৮ জন নারীকে নিয়ে বনরক্ষী দল গড়ে তোলে খুরশিদা। সে মহান অর্জনের গল্প শুনতে টেকনাফের বিভিন্ন বনাঞ্চলে ৭১-এর ক্যামেরা। আমরা বন বিভাগের একটা কমিটি করছি। আমরা ২০০৭ সাল থেকে ছেলেরা ৪২ জন, মেয়েরা ২৮ জন, একটা বন বিভাগ সহ আমরা কমিটি করার পরে আমরা ডিউটি করি। বন যেন পশু পাখি বন রক্ষা করি। আগে যেন হাজার হাজার গাছ কাটে ফেলতো, এখন আমরা যে কাজ করার পর গাছ ফালা কম কাটে আর বড় গাছও কম কাটে। ২০১২ সালে বন রক্ষায় সাহসী ভূমিকার জন্য টেকনাফের কেরন্তলি গ্রামের খুরশিদা অর্জন করে ১৭ লক্ষ টাকার ওয়াঙ্গারি মাথায় পুরস্কার। বাংলাদেশ সরকারের আমরা যে প্রেসটা পাইছি ওটা আমাদের সম্মান করে দিছে, এটা আমরা অর্জন করতে। আর আমার মতো থেকে আরো মেয়েরা যেন আমার মতো অন্য কাজ আর বন রক্ষা করার জন্য। এখন বনজীবীদের সবুজ বাঁচিয়ে রাখার প্রেরণায় খুরশিদা। ওই পথ ধরেই এগিয়ে চলেছে সোয়ানখালী, শিলখালী, ইনানি বা চুনতির অভয়ারণ্যের বনজীবীরা। বন নির্ভর মানুষেরা হতে চায় খুরশিদার মতোই। যারা বনের উপর নির্ভরশীল মানুষ, তো তারা ব্যস্তিকালে দিনমজুর, অর্থাৎ দিনমজুরি করে তাদের দিন কাটে। তো সে যখন আমাদের সঙ্গে বন পাহারায় আসবে, একে কিছু সাপোর্ট দিতে হবে। তো সেই সাপোর্টটা সবাইকে দেওয়ার মতো অবস্থা আমরা এখন আসতে পারি নাই। আমাদের কিছু ব্যাকআপ প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট দিয়ে আমরা মোটামুটি টেকনাফে ৪০০ লোকজনকে আমরা এই আওতায় নিয়ে আসতে পেরেছি। বন রক্ষা করে টেকসই জীবনধারণ করার কাজে বিশ্বের কাছে বাংলাদেশ এখন এক বিরল দৃষ্টান্ত। বনাঞ্চল বাঁচাবে কে, এমন খাতিরেই মাঠে নেমেছিল খুরশিদা বেগম আর তার সহযাত্রীরা। দিনরাত পেট্রোল দিয়ে বন থেকে গাছচোরদের বিতাড়িত করেছিল। এমন সাফল্যের গল্প আন্তর্জাতিক মহলে এখন মুখে মুখে। আর সে কারণে এলাকাবাসী বলছে, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, জেগে উঠছে বনাঞ্চল। হোসেন সোহেল, ৭১, টেকনাফ, কক্সবাজার।